সারা রাত মাছ ধরা শেষে সাগরের বুক চিরে ফিরে আসছিল দু একটি ইঞ্জিন চালিত জেলে নৌকা। আর ঢেউগুলো কাঠটলির ঘাসের সমুদ্র সৈকতের বুকে ঠাঁই নিচ্ছিল সকালের নিস্তব্ধতা না ভেঙেই। আর তার মাঝে জীবিকার সন্ধানে ব্যস্ত কেউ কেউ। সমুদ্র সৈকতটিতে ম্যানগ্রোভ বন, পাখির ঝাঁক, আঁকাবাঁকা খালে মাছ ধরা ডিঙি নৌকা, সব মিলিয়ে যেন কল্পনায় আঁকা এক ছবি। তবে সেদিকে খেয়াল নেই মহের পালের। তার চোখ তখন উড়ি ঘাসের মাঝে জীবিকার খোঁজে ব্যস্ত। প্রায় প্রতিদিনই তার দিনে শুরু হয় এখানে ঠেলা জালে কাঁকড়া আর ছোট মাছ ধরে। কাঠটলি সমুদ্র সৈকতের সাথে রাসমণি ঘাট। প্রতিদিন সকালে শত শত জেলে এখানে আসেন মাছ বিক্রি করতে। একসময় এই অঞ্চলের মানুষের বেশিরভাগই ছিল মৎস্যজীবী। তবে এই নগরী বাণিজ্যিক রূপ পেতে থাকে বন্দর আর ইপিজেডের কল্যাণে। দেশে অর্থনীতিতে প্রাণ সঞ্চার, বিদেশি বিনিয়োগের বৃদ্ধি, শিল্পায়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৯৮৬ সালে চট্টগ্রামে তৈরি হয় দেশের প্রথম ইপিজেড। চট্টগ্রাম ইপিজেডের শুরুর পর থেকে বিদেশি বিনিয়োগ আসা শুরু করলে ইপিজেড ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হয়। কারণ রপ্তানি বৃদ্ধির মাধ্যমে চট্টগ্রাম সহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে চট্টগ্রাম ইপিজেড। চিটাগাং ইপিজেডটা এর কর্মসংস্থানের ভিত্তিতে শুধু বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ইপিজেড না, এটা পৃথিবীরও একটা অন্যতম সর্ববৃহৎ ইপিজেড। এই ইপিজেডে বর্তমানে প্রায় ১,৮০,০০০ বাংলাদেশের শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী ভাই বোনেরা এখানে চাকরি করছেন। বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী, বিশেষত আমাদের জাপান, চীন, দক্ষিণ কোরিয়া সহ অনেক দেশ এখানে ইনভেস্ট করেছে এবং তাদের উৎপাদিত পণ্যের বৈচিত্র্য ভিন্নরূপ। কানাডার মাইডাস সেফটি গ্রুপের এই প্রতিষ্ঠানটি ২০১০ সালে চট্টগ্রাম ইপিজেডে কাজ শুরু করে। মাইডাস সেফটি বাংলাদেশ লিমিটেড ইন্ডাস্ট্রিয়াল সেফটি হ্যান্ড গ্লাভস তৈরি করে। মাইডাস সেফটি বাংলাদেশ লিমিটেড হচ্ছে কানাডিয়ান মাল্টিন্যাশনাল মাইডাস সেফটির একটি সাবসিডিয়ারি কোম্পানি। এটি ২০১০ সালে বাংলাদেশে আসে অ্যাজ এ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। সেই দীর্ঘ ১২ বছর ধরে এই কোম্পানি এখানে ব্যবসা পরিচালনা করে আসছে চট্টগ্রাম ইপিজেডে। আমরা আসলে শুরু করেছিলাম একটা ইউনিট থেকে, আলহামদুলিল্লাহ নাও আমরা এখন ৩টা ইউনিটে অপারেশন করছি। এখানে উৎপাদিত হ্যান্ড গ্লাভসের মধ্যে রয়েছে কটন হ্যান্ড গ্লাভস, কেমিক্যাল কোটেড ইত্যাদি, যা বিভিন্ন ধরনের কারখানায় কর্মীদের হাতের সুরক্ষার জন্য ব্যবহার হয়ে থাকে। তবে বিশ্ববাজারে মাইডাসের তৈরি
পিভিসি গ্লাভসের বেশ জনপ্রিয়তা রয়েছে। আমাদের লাইনার স্টিচিং ডিপার্টমেন্টের প্রথম প্রিন্টিং প্রসেস যেটা আছে সেটাতে সবার প্রথমে আমাদেরকে আসলে ফোকাস করতে হয়, কারণ ওখানে আর্টওয়ার্কের একটা বিষয় আছে। আমার কাস্টমারের হাতের রিকোয়ারমেন্ট অনুযায়ী হাতের বিভিন্ন শেপ হতে পারে, সাইজ হতে পারে, বয়সভেদে বিভিন্ন ধরনের আকৃতি আসতে পারে। সেই বেসিসে আমরা ওখানে প্রিন্টিংয়ে আমাদের আর্টওয়ার্কটা আগে সেট করে নেওয়া হয়। তো আমাদের প্রিন্টিং প্রসেসটা ওই হাতগুলো যদি অ্যাকুরেট আকৃতিতে আসতে পারে তারপরই আমরা স্টিচিং প্রসেসে যাই। আমাদের ওখানে স্টিচিংয়ে আমাদের হাতের আকারটা ঠিকভাবে নিয়ে আসাটার উপর জোর দেওয়া হয় এবং আমাদের ওখানেও মোল্ড আছে হাতের শেপে, সেখানে আমরা লাইনারগুলোকে লোড করে দেখি যে এটি সঠিক আকৃতি পাচ্ছে কিনা। এখানে আমাদের যে প্রসেসটা শুরু হয় সেখানে লাইনার লোডিং থেকে শুরু হয়। লাইনার লোডিংয়ের ক্ষেত্রে আমাদের হাতের অ্যাকুরেসি দেখে আমাদের লাইনারগুলোকে লোড করা হয়। আমাদের কাস্টমারের লেবেল বা আদার্স যে ব্যাপারগুলো আছে এগুলোকে মাথায় রেখে আমরা লাইনারগুলো লোডিং করি সিকোয়েন্স অনুযায়ী। পরবর্তীতে সেটি সিনজিংয়ের থ্রুতে যায়, যেখানে আমাদের প্রজেক্টিং ফাইবার বা আমাদের যে যদি কোনো ধরনের ট্রাশ থাকে সেই লাইনারের সারফেসে সেগুলোকে বার্ন করে ফেলা হয়। এরপরে হচ্ছে লিকুইড শাওয়ারিং যেটা বলে, সেখানে গিয়ে আমাদের হচ্ছে যে পিভিসি পেস্টে ওই লাইনারটা কোট হয়ে যেতে থাকে। কোটিং হওয়ার পরবর্তীতে আমরা সেটা ওভেনে নিয়ে যাই। ওভেনে নিয়ে যাওয়ার পর এটা জাস্ট বেক রান্না হয়ে যাওয়া যে জিনিসটাকে বলে, অনেকটা ওইভাবে করে এটি কিউর হয়ে ওখান থেকে বেরিয়ে আসে এবং কমপ্লিট গ্লাভসটা তৈরি হয়। মাইডাস সেফটি বাংলাদেশ লিমিটেড প্রতি বছর 20 থেকে 25 মিলিয়ন ডলার মূল্যের হ্যান্ড গ্লাভস রপ্তানি করে থাকে। তাদের উৎপাদিত পণ্য এশিয়া, আমেরিকা, আফ্রিকার 50-এর অধিক দেশে লক্ষাধিক মানুষের হাতের সুরক্ষা দিচ্ছে। এগুলো ব্যবহার করা হয় হচ্ছে আপনার কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন কেমিক্যাল হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে। সেটা অ্যাসিড হতে পারে, সেটা লিকুইড অয়েল হতে পারে বা আদার্স হতে পারে। আর এর পাশাপাশি হচ্ছে বিভিন্ন মেকানিক্যাল পারপাসে এটা ব্যবহার করা হয়ে থাকে। আর সাথে করে হচ্ছে বিভিন্ন ওয়াটার রেজিস্ট্যান্ট টাইপের যে কাজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। অপসিট কোম্পানি বিডি লিমিটেড শতভাগ রপ্তানিমুখী একটি প্রতিষ্ঠান। এটি জাপানের তামুরা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। 1997 সালে চট্টগ্রাম ইপিজেডে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে 600 কর্মী রয়েছে। অপসিট কোম্পানি বিডি লিমিটেডের উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে এলইডি লাইট, ভেন্ডিং মেশিন পার্টস, প্লাস্টিক মোল্ড পার্টস, ব্যাটারি চার্জার ও অ্যাডাপ্টার। এটা হচ্ছে আমরা অ্যাডাপ্টার প্রোডাকশন। এখান থেকে প্রথমে পিসিবিটা লোডিং হয়। লোডিং হওয়ার পর এটা হচ্ছে আমাদের ইনসার্শন মেশিন, এক্সিএল ক্যাটাগরি পার্টসগুলো আমাদের এখানে মাউন্টিং হয়। এখানে মূলত এক্সিএল টাইপের যে প্রোডাক্ট পার্টসগুলো আছে সেগুলা অটোমেটিক মাধ্যমে মাউন্টিং হয় এখানে। দেন আমাদের এই মেশিনটা শেষ হওয়ার পরে আমাদের পরবর্তী পার্টসগুলো হচ্ছে এখানে রেডিয়াল পার্টস। এটা মূলত রেডিয়াল ক্যাটাগরি যে পার্টসগুলো আছে অ্যাডাপ্টারে, এগুলা অটোমেটিকভাবে এখানে মাউন্টিং করা হয়। দেন পিসিবিটা কমপ্লিট করার পরে আনলোডিং প্রসেসে আসে। আনলোডিং প্রসেস থেকে আমাদের ইনস্পেকশন প্রসেসে গিয়ে এটা পরবর্তী এসএমটি প্রসেসে যায়। ইনস্পেকশনের মূলত টার্গেট হচ্ছে আমাদের কোয়ালিটিটা। আমাদের যে অটো ইনসার্শন যেটা হয়েছে সেটা কোয়ালিটি ইন্সপেকশনের জন্য এটা এখানে ম্যানুয়ালি চেক করা হয়। সেটার বিভিন্ন আমাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে সেটা আমাদের প্রপার কোয়ালিটি মেনটেন হয়েছে কিনা সেটা চেক করা হয়।
এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি সেকশন আর কি। এখানে আমরা এগুলাকে প্রতিটা পিস আলাদা আলাদা করতেছি। আলাদা করার পরে এখানে প্রত্যেকটা পিস জিগে বসায় চেক করা হচ্ছে। ওখানে চেক করার পরে ফিনিশ হওয়ার পরে প্রোডাক্টটা এখানে পাস বলার পরে আমরা পরবর্তী প্রসেসে আসতেছি। এখানে হচ্ছে আউটলুক ইন্সপেকশন, যেখানে প্রোডাক্টের ভিজুয়াল কন্ডিশন চেক করতেছে, দেন প্রোডাক্টটাকে তখন পরবর্তী প্রসেসে দিচ্ছে। ওখান থেকে যে আমাদের বোর্ডটা আসছে সিঙ্গেল সেটাকে আমরা অ্যাসেম্বলি করতেছি, কেস দিয়ে আমরা সেটিং করতেছি। কেসটাকে সেটিং করার পরে এখান থেকে প্রোডাক্টটা পরবর্তীতে এখানে ওয়েল্ডিং করা হচ্ছে আপনার। এজিং করা হচ্ছে 10 মিনিটের। এজিংটা ফিনিশ হওয়ার পরে আমাদের পরবর্তী প্রসেসে যাচ্ছে। পরবর্তী প্রসেসটা হচ্ছে এখানে হাইফট। এখানে হাইফটটা চেক করা হচ্ছে, প্রোডাক্টটা কন্ডিশন চেক করার পরে এখানে পরবর্তী প্রসেসটাতে আমাদের প্রোডাক্টটা পাঠানো হচ্ছে। এটিএস করার পরে প্রোডাক্টটাকে স্টাম্পিং করা হচ্ছে। এখানে প্রোডাক্টটা টোটালটা কি, এটা প্রোডাক্টটা কোথায় থেকে যাচ্ছে, ওই ডিটেলস জিনিসগুলো এখানে স্টাম্পিংটা করা হচ্ছে। দেন ওই স্টাম্পিংটা করার পরে এখানে এটা ওকে আছে কি না এখানে আমাদের ভিডিও মাইক্রোস্কোপে চেক করা হচ্ছে যে প্রোডাক্টটা আমার স্টাম্পিংটা ঠিক আছে। দেন তারপরে এখন এটা যেহেতু ফিনিশ প্রোডাক্টে চলে আসছে, এটা ফিনিশ প্রোডাক্টের আউটলুক কন্ডিশনটা চেক করা হচ্ছে। পরবর্তীতে এরপর একটা এটার ওয়েব কন্ডিশনটা কি ওইটাই পরবর্তী প্রসেসে চেক করা হচ্ছে। তারপরের প্রসেসটা হচ্ছে এখানে শেকিং করা হচ্ছে যে প্রোডাক্টটা আমার ভিতরে কোনো ধরনের কোনো কিছু হচ্ছে কি না, এটা একটু বাম্পিং করি তারপর ওখানে চেক করা হচ্ছে। এখানে প্রোডাক্টটা ফিনিশ প্রোডাক্ট হিসাবে প্যাকিং করা হচ্ছে। এখান থেকে আমরা প্যাকিং করার পরে আপনার কিউসি হয়ে আমাদের প্রোডাক্টটা এক্সপোর্ট করা হয় আপনার জাপান বা আমাদের যেখানে যেখানে রিকোয়ারমেন্ট আমরা ওইসব দেশে এগুলোকে এক্সপোর্ট করি। প্রতিষ্ঠানটি তাদের মোট উৎপাদিত পণ্যের 70% জাপানে, 15% ইউরোপ এবং আমেরিকাতে, এছাড়া এশিয়াতে 15% রপ্তানি করে থাকে। তবে বাংলাদেশের বাজারেও পণ্য বাজারজাত শুরু করছে প্রতিষ্ঠানটি। আমরা অ্যাডাপ্টার তৈরি করি বেসিক্যালি আমাদের কাস্টমার হচ্ছে এনএসি, প্যানাসোনিক, ফুজিৎসু, এবং এই অ্যাডাপ্টারগুলো ইউজ হয় আপনার রাউটার, বিভিন্ন ধরনের পিসিতে এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্টে ইউজ হয়। আমাদের বৈদেশিক বাজার হচ্ছে জাপান। টোটাল এক্সপোর্টের 80% এক্সপোর্ট হয় জাপানে, এবং 18 to 19% এক্সপোর্ট হয় আবার ইউরোপ, আমেরিকা এবং আদার কান্ট্রি। লোকাল এক্সপোর্ট 1 to 2%, এবং আমাদের বাৎসরিক টার্নওভার 2400 মিলিয়ন বিডিটি থেকে 2500 মিলিয়ন বিডিটি। ইউরোপ ও আমেরিকায় ভ্রমণ পিপাসু আর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের নিত্য অনুষঙ্গ তাঁবু। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধবিগ্রহ ও অন্যান্য কারণে বাস্তুচ্যুত মানুষের জন্য এটি অতি প্রয়োজনীয় সরঞ্জাম। বাংলাদেশে ততটা তাঁবুর ব্যবহার নেই, তবে এদেশের তৈরি তাঁবু বিশ্ববাজার মাতাচ্ছে। বেশ কয়েক বছর ধরে বিশ্ববাজারে তাঁবুর সবচেয়ে বড় যোগানদাতা বাংলাদেশ। বিশেষ করে ক্যাম্পিং টেন্টের মোট চাহিদার 30% আসে কর্ণফুলী এবং চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান থেকে। তার মধ্যে তাঁবুর অন্যতম প্রধান যোগানদাতা চট্টগ্রাম ইপিজেডের এইচকেডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড। স্টোর থেকে মেটেরিয়ালসটা রিসিভ করার পর আমরা কাটিং পার্টে এটা প্রসেসিং করা হয়। কাটার পরে আমরা এটার সাথে সংযুক্ত যেই অ্যাক্সেসরিগুলো আছে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী যেখানে প্রয়োজন আছে নেসেসারি সেই জায়গায় আমরা এটা ইনসার্ট করি এবং আমরা অ্যাটাচ করি। প্রিপারেশনের প্রসেসিংগুলো শেষ করার পরে আমরা প্রোডাকশনের সুইং লাইনে চলে আসি। কোয়ালিটি ডিপার্টমেন্ট একটা প্রত্যেকটা পার্ট সূক্ষ্মভাবে চেক করার পরে এটা এনশিওর করে কমপ্লিট সেকশনে আমরা এটা পাঠানো হয়। বিদেশে বিভিন্ন কান্ট্রিতে আমাদের কুয়াশা এবং বৃষ্টির সম্ভাবনা বেশি,
সেই বৃষ্টি পানি এবং কুয়াশার পানিটা যেন ভিতরে প্রবেশ না করতে হয়, সেজন্য আমরা এটাকে রেইন টেস্ট করি। এরপর আমাদের একটা উইন্ড টেস্ট আছে, যেটা বাতাসের তীব্রতা কতটুকু অ্যাবজর্ব করতে পারে বাতাসের তীব্রতা, এটা আমরা টেস্ট করা হয়। ফাইনাল ইন্সপেকশনের জন্য কোয়ালিটি ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করি। ওরা পরবর্তীতে কোয়ালিটি এনশিওর করার পর আমরা ফিনিশ গুডসটা পাস করা হয়। 24 বছর ধরে সিইপিজেডে উৎপাদিত তাঁবু দিয়েই বিশ্ববাজার দখল করেছে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানটি। বিশ্বের বিখ্যাত সব রিটেলার ও ব্র্যান্ডকে প্রোডাক্ট সাপ্লাই করে এইচকেডি। তাদের পণ্য ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান সহ 30টি দেশে রপ্তানি হয়। এইচকেডি গ্রুপ প্রয়োজনীয় কাঁচামাল চীন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া এবং উল্লেখযোগ্য পরিমাণে বাংলাদেশ থেকে ক্রয় করে থাকে। বর্তমানে এখানে 15,000 মানুষ কাজ করছে। আমরা নিউ প্রোডাক্ট ইনোভেট করি। বাংলাদেশে যে আমাদের গ্রোথ, এটা অলমোস্ট এখন আমাদের 10টা ফ্যাক্টরি বিল্ডিং এ কাজ হচ্ছে, আরো কনস্ট্রাকশন হচ্ছে 3টা ফ্যাক্টরি বিল্ডিং। সো আমরা আশা করছি আগামী 5 বছরের মধ্যে আমাদের অলমোস্ট ক্যাপাসিটি ডাবল হয়ে যাবে। গত ফিসক্যাল ইয়ারে আমাদের অ্যানুয়াল এক্সপোর্ট বাংলাদেশ ছিল, ইট ইজ $258 মিলিয়ন। এটা আমাদের দেশের একদিকে যেমন রপ্তানিতে কন্ট্রিবিউশন করছে, আর একদিকে হচ্ছে আমাদের স্কিল যে ম্যান পাওয়ার তৈরি করা, এটার জন্য আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি। 95% র মেটেরিয়াল আমরা বাংলাদেশ থেকেই প্রকিউর করি। এটাই হচ্ছে এইচকেডির একটা বৈশিষ্ট্য। একদিকে আমাদের যেমন প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন আছে, অন্যদিকে আমাদের ইনোভেশন অ্যাজ ওয়েল এজ উই আর ওয়ার্কিং ফর দ্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যাতে বাংলাদেশে যাতে র মেটেরিয়ালসের নট অনলি দ্য ফিনিশ গুডস এবং র মেটেরিয়ালসে যাতে আমরা বাংলাদেশ থেকে যাতে এটা উন্নয়নে কাজ করে যেতে পারি।